আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। ওলটা ভর্তা করব, তো ছিলে নিলাম। প্রথম আমি সুন্দর করে ওলটা ছিলে টুকরো টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে টমেটো, চিংড়ি মাছ, কাঁচা ঝাল এটা আমি টেলে নেব। একটা উস্তে ভাতে দিছি, উস্তেটাও আমি ভর্তা করব এটা দিয়ে। তো প্রথম আমি ওল ভর্তার জন্য সরিষা নিয়ে নিলাম। এই সরিষাটা আমি সুন্দর করে আগে শিলে পিষে নেব। তারপরে এর মধ্যে আমি ঝাল দিয়ে দেবো, পেঁয়াজ দেবো, রসুন ভাজা দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে আগে বেটে নেব। নিয়ে আমি কাঁচা ঝালও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে বেটে আমি এটা পুরো বাটাটা উঠাই নেব। এটা নেওয়ার পরে একটু লবণ মিশাই দেব। দিয়ে আমি এটা সুন্দর করে মেখে আমি এটা উঠাই নেব। আর এখানে আমি 5-6 পিস চিংড়ি মাছ নিয়েছি, এটা আদা পিসা করে নেব। এটা আমি কিন্তু উস্তের ভিতরে দিয়ে এটা আমি ভর্তা করব। তো আমি সম্পূর্ণটা হয়ে গেছে বাটা, এখন আমি এখানে ভাত মাখায়ে এটা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে আমি ওলটা প্রথম ভর্তা করে নেব। তো অর্ধেক মশলা বাটা ওইটাই আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে মেখে নেব। এর ভিতরে সবই দেওয়া আছে, কিন্তু এটা তেল দেবো না, তার কারণ এটার ভিতরে সরিষা দিয়া উস্তের ভিতরে আমি সরিষার তেল দেবো। তো একটা বড় সাইজের উস্তে নিয়েছি, আর এই বিচিগুলো আমি ফেলবো না, আমার বিচিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে শুকনো ঝাল, পেঁয়াজ এগুলো সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে একটু মশলাও এর মধ্যে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেখে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। একটু সরিষার তেলও দিয়েছি, এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা খেতে খুবই টেস্ট। এভাবে করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালাম।